আরেকবার ভাব, এই বাড়িতে আজ পর্যন্ত যারা যারা ঢুকেছে তারা আর বের হতে পারেনি, তাই এই বাড়িটিকে ভূতের বাড়ি বলা হয়। তুই কি জেনে শুনে এই বাড়িতে ঢুকবি যদি আমরা বের হতে না পারি? সুগার, তুইও না এদের মতো শুরু করছিস। এসব ভূত তো পৃথিবীতে কিছু হয় না। তুই যাবি? তোর যদি ভয় করে তাহলে যাওয়ার প্রয়োজন নেই, আমি একাই যাব। জাঙ্কুক, একটু ভালো করে ভেবে দেখ। দেখ, আমরা যদি এখান থেকে বের হতে না পারি তাহলে মা বাবার কি অবস্থা হবে? সুগা, তোকে আমি আবার বলছি, তুই যদি ভয় পাস তাহলে তোর যাওয়ার প্রয়োজন নেই, আমি একাই যাব। জাঙ্কুক এ বলে ওই বাড়িটার ভিতরে প্রবেশ করলো। সুগা আর কি করবে? সুগা তার ভাইকে তো একা ছাড়তে পারবে না, তাই সুগা পিছন পিছন প্রবেশ করলো। কিন্তু সুগা যখন প্রবেশ করলো তখন সে জাঙ্কুককে দেখতে পেল না, তাই একটু খাবড়ে গেল। সুগা বাড়ির ভিতরে দেখে পুরোটাই অবাক। বাইরে থেকে যতটা ভুতুরে পরিবেশ, কিন্তু ভিতরে তেমনটা না। ভিতরে যেন একটা রাজপ্রাসাদ, সবকিছু গোছানো আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? বাড়িটা এতটা ভুতুরে কিন্তু ভিতরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতে রাজপ্রাসাদের মতো। আর জাঙ্কুকটা কোথায়? সুগা জাঙ্কুককে খুঁজতে যাবে তখনই সে শুনতে পেল একটা নুপুরের আওয়াজ, যেন কেউ একজন হাঁটছে। অন্যদিকে জাঙ্কুক ভিতরে প্রবেশ করতে দেখে কি সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি। সুগাটা শুধু শুধু ভয় পাচ্ছিল। কি সুন্দর বাড়ি, আর কি সব আজে বাজে কথা বলছিল। আমি জানতাম ভূত বলতে কিছুই নেই। তখনই জাঙ্কুকের কানে সেম আওয়াজ গেল, একটা নুপুরের আওয়াজ। কি হলো? এমন একটা বাড়িতে নুপুরের আওয়াজ? আমি তো জানতাম এই বাড়িতে কেউ নেই, তাহলে এই নুপুরের আওয়াজটা কোথা থেকে আসলো? জাঙ্কুক নুপুরের আওয়াজ শুনে শুনে উপরে গেল। উপরে গিয়ে একটা ঘর থেকে সেই নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন জাঙ্কুকও কোনো কিছু দ্বিধা সংকোচ করে ওই রুমে গিয়ে দেখতে পেল একটা মেয়ে নাচছে, তাও পায়ের মধ্যে নুপুর দেয়া। হ্যালো মেয়ে। জাঙ্কুকের এই কথা শোনার সাথে সাথে মেয়েটা জাঙ্কুককে ধাক্কা দিয়ে সোজা রুম থেকে কোথায় যেন হাওয়া হয়ে গেল। জাঙ্কুক খুঁজে আর মেয়েটাকে পেল না। অন্যদিকে সুগা স্যাভেজ নুপুরের আওয়াজ শুনেও সে জায়গায় দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে পড়লো একটা লাল শাড়ি পরা মেয়ে যেন উপরে হাঁটছে। সে তাকে ফলো করতে উপরে যাবে, তখন দেখতে পেল মেয়েটি হাঁটছে, পিছন থেকে ডাকছে সুগা। ও হ্যালো ম্যাম, শুনছেন? ম্যাম দাঁড়ান। মেয়েটা শুনো না শোনার ভান করে দৌড়ে চলে গেল। সুগা মেয়েটিকে ধরতে যাবে, কিন্তু মেয়েটি যেন হঠাৎ করে নিমিষে কোথাও উধাও হয়ে গেল। এটা কি হলো? মেয়েটা কোথায়? আর তাছাড়া তো আমি দিনে দুপুরে স্বপ্ন দেখছি না তো, তাকে আমার মাথায় আজে বাজে চিন্তা আসার কারণে এমন করছে। কি হলো ব্যাপারটা? মেয়েটাকে আমি দেখলাম, কিন্তু ও এভাবে হঠাৎ করে উধাও কিভাবে হয়ে গেল? এটা কি হচ্ছে আমার সাথে? অন্যদিকে সুগা এই ভুতুরে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কারণ সে ভেবে নিয়েছিল জাঙ্কুক হয়তো ভিতরে ঢুকে চলে গেছে, নাহলে সে জাঙ্কুককে তো খুঁজেও পেল না। অন্যদিকে জাঙ্কুক মনে মনে ভাবতে থাকে এখানে শুধু শুধু মানুষ আসতে ভয় পায়, এখানে তো কিছুই নেই। এভাবেই জাঙ্কুক বের হতে যাবে, কিন্তু তখন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। জাঙ্কুক আর সুগা দুজনে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটা বন্ধ, কোনোভাবে আর খোলা যাচ্ছে না। তখনই জাঙ্কুক আর সুগার কানে গেল একটি গান। এইদিকে সুগা গানটি শুনে উপরে গেল, গিয়ে দেখলো হ্যালো ম্যাম, কে আপনি? পিছনে টাকা কেন এসেছেন এখানে? আপনারা জানেন না এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ? তাহলে কেন এসেছেন এখানে? এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। মানে আপনি একটু ক্লিয়ার করে বলবেন। আর আপনি ওইদিকে ফিরে কেন? আমার দিকে তাকিয়ে সোজাসুজি কথা বলুন। আমি আপনাকে আবারও বলছি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনি আপনার বিপদ নিজেই ঘনিয়ে আনছেন। সুগার কানে কোনো কথা যাচ্ছে না, সে তার দিকে মুগ্ধ দৃষ্টিকে চাইয়ে আছে। এমন সময় সুগা হঠাৎ করে বলে উঠল, তোমার নামটা জানতে পারি? কে আপনি? কি বা আপনার পরিচয়? আপনি কে? একটু আগে আমি আপনাকে নাচ করতে দেখেছিলাম, আর আপনি তখনই পালিয়ে গেছেন, নিমিষে যেন কোথাও একটা উধাও হয়ে গেলেন। এই যে ম্যাম, আপনি ওইদিকে কেন তাকিয়েছেন? আমার দিকে তাকিয়ে সোজাসুজি দাঁড়ান। কেন এসেছেন এখানে? কি মতলবে বা এসেছেন? বেঁচে যদি থাকতে চান তাহলে চলে যান এখান থেকে। তখনই জাঙ্কুক হেসে বলল, তুমি কি স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? এভাবে কেন কথা বলছো? আমার মতো স্বাভাবিকভাবে কথা বলো। আমি আবারও বলছি আপনি এখান থেকে চলে যান, না হলে এখানেই আপনার মৃত্যু ঘটবে। আমার
চোখ উঠবে। কেন, কি কারণে আমি কি জানতে পারি? আমি আপনাকে তৃতীয়বারের মতো বলছি, আপনি এখান থেকে চলে যান। এসব ছাড়ো তো, তুমি আগে বলো তুমি এখানে কি করছো? তাছাড়া আমি দেখছি তুমি এখানে নাচ করছিলে। কেন এসেছিলে তুমি এখানে? স্বাভাবিকভাবে কোনো মানুষও তো এখানে আসে না, তারপরেও তুমি এখানে এসেছো। আর রুমগুলো অনেক গোছালো, তা কি তুমি করেছো? নাকি তুমি এখানে থাকো? আমার নাম জিমিন। ওহ, নাইস নেম। তা আপনি এখানে কি করছেন? এটা তো ভূতের জায়গা, অনেকে আসতে ভয় পায়। তা আপনি কি ভয় পান না? ভয় তো মানুষ আমাকে দেখে পায়। হোয়াট? আমি আপনাকে আবারও বলছি, আপনি এখান থেকে চলে যান। তখনই সুগা মনে মনে ভাবতে লাগলো, এতদিন কোনো মেয়ের দিকে আমি ক্রাশ খাইনি, তোমাকে দেখেই ফার্স্ট ক্রাশ খেয়েছি। কি করে যায় বলো? তা জিমিন ম্যাম, আপনি আমাকে বের করার জন্য এত উত্তেজনা কেন হচ্ছেন? এখানে আজ পর্যন্ত যারা এসেছে সবাইকে মরতে হয়েছে, কেউ আর বাইরে যেতে পারেনি। আমি আপনাদের সুযোগ দিচ্ছি এখান থেকে চলে যাওয়ার জন্য, তাহলে কেন যাচ্ছেন না? আচ্ছা মানলাম আমাকে তুমি চলে যাওয়ার জন্য বললি, তুমি কেন এখানে আছো? তুমিও চলো আমার সাথে, চলো দুজন একসাথে বেরিয়ে যাই। আমি এখনো আপনাকে বলছি চলে যেতে। রাত 3টার সময় না হলে কোনো অঘটন ঘটতে পারে। আমি যাব, তবে আমি একা নয়, আপনাকে নিয়ে যাব। বললাম তো তা পসিবল না, আপনি কেন বুঝতে চাচ্ছেন না? হ্যাঁ আমি এখানেই থাকি, আর এখানে কোনো মানুষ থাকতে পারে না, এটা শুধু আমাদের স্থান। হাসালে, তা তোমরা মানুষ না তো তোমরা কি ভূত? যদি বলি হ্যাঁ, তাহলে আপনি বিশ্বাস করবেন? হাসালেন আপনি। আচ্ছা সব ছাড়ুন, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম তে। আর আপনাকে আমি আবারও বলছি এখান থেকে চলে যান, তাহলে রাত 3টার সময় কোনো অঘটন ঘটতে পারে, ওইটার জন্য আমি দায়ী হব না। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, একসাথে যাই। বললাম তো আমার পক্ষে যাওয়া পসিবল না, আপনি যান। জাংকুক আর সুগা ইগো দেখিয়ে রাত 3টা পর্যন্ত বসেছিল। ঠিক ঘড়ির কাঁটা যখন বরাবর রাত 3টা বাজে, তখন সুগা আর জাংকুক দৌড়তে দৌড়তে এক জায়গায় ধাক্কা খায়। সুগা তুই? জাঙ্কুক তুই এখানে? তুই যাসনি? তুই তার মানে ভিতরে ছিলে? সুগা আর জাংকুক কথা বলছিল, ঠিক সেই সময় জিমির আর তে ভিতরে প্রবেশ করলো। তোমাদের এখনো বলছি চলে যেতে, কেন তোমরা যাচ্ছ না? তোমরা চলে যাও। জিমির আর টেকে এমন রূপে দেখে জাংকুক আর সুগা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি জানি তোমরা দুইজন ভয় পাচ্ছ, তোমরা চলে যাও। আমি তোমাদের বলছি, আমি তোমাদের গেট খুলে দেব, তোমরা এখান থেকে চলে যাও। তার আগে বলো তোমরা কে? আমরাই সেই, এখানে যতগুলো মানুষ ভিতরে প্রবেশ করে সবগুলোকে আমরাই মেরে ফেলি। কেন নৃশংসভাবে হত্যা করো ওই মানুষগুলোকে? তারা মানুষ হতেই পারে না। যেই সুন্দর রমণী দেখতে পেল, সে তেমনই বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর আমরা তাদেরই মারি যাদের রূপ লালসা সবচেয়ে বেশি। তাহলে আমাদের কেন মারছো না? আমাদেরও মেরে ফেলো। হ্যাঁ তাই তো সুগা, আমাদের কেন বাঁচিয়ে রেখেছে, আমাদেরও মেরে ফেলো। সুগা আর জাংকুক হঠাৎ করে থমকে যায়, কারণ জিমিনার টের চোখ থেকে পানি পড়ছে। তখন সুগা আর জাংকুক একসাথে বলে উঠলো, কি হলো? তোমরা কাঁদছো কেন? কই না তো, আমরা কেন কাটবো? আর তোমাদের এখনো বলছে চলে যেতে, নাহলে কিন্তু এখানে মরতে হবে। আমরা ভালো করে জানি তোমরা আমাদের মারবে না, মারতে হলে অনেক আগেই মেরে ফেলতে। আর তাছাড়া জাঙ্কুক, আমরা তো একই জায়গায় ছিলাম, তাহলে আমরা একে অপরকে দেখলাম না কেন? কারণ তুমি এসেছিলে বাম দরজায়, মানে আমার মায়ের রাজ্যে, আর জাঙ্কুক ভাইয়া গিয়েছিল ডান দরজায়, মানে তেভাবের মায়ের রাজ্যে। আর আমাদের দুজনের মায়ের রাজ্য ততক্ষণে এক হবে না যতক্ষণ পর্যন্ত রাত 3টা বাজে। আবার সকাল 6টা বাজে সবকিছু আগের মতো হয়ে যায়। 1 মিনিট, তুমি জাঙ্কুক নামটা কি করে জানলে? ও যে জাঙ্কুক, এটা তুমি কিভাবে জানলে? কি হলো? আনসার দাও জাঙ্কুক ভাইয়া। আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারবো? তুমি ভয় পাবে না তো? হোয়াট? জড়িয়ে ধরবে? তুমি একটা মেয়ে, আর মেয়ে হয়ে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরবে? তখন জিমি তার
ইমোশন কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে দৌড়ে জাংকুককে জড়িয়ে ধরে। জিমিনকে জড়িয়ে ধরে জাংকুক যেন কি একটা ফিল করতে পারছে। তার বুকের মাঝে যেন অজানা কষ্ট, কিসের জন্য কষ্ট হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না। জাংকুকের চোখ থেকে পানি পড়ে গেল। তারপর বলতে লাগলো, কে তুমি? আমার মনে হচ্ছে আমি তোমাকে আগে থেকে চিনি। তুমি যেন আমার অনেক আগে চিনা। এই জাঙ্কু, তুই পাগল হয়ে গেলি? জানি সুগা, জিমিন যখন আমাকে জড়িয়ে ধরেছিল না, আমার মনে হচ্ছিল ও আমাকে আরো অনেকবার এভাবে জড়িয়ে ধরেছিল। ওর চেহারাটা কেমন যেন আমার চেনা চেনা লাগছে, আর ওর কথা বলার ধরনগুলো আমার কেমন চেনা লাগছে। জাঙ্কু, তুই সিরিয়াসলি পাগল হয়ে গেছিস। ঠিক এমন সময় সুগার চোখ গেল তের দিকে। তে যেন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। সুগার তেকে কান্না করতে দেখে তের সামনে গিয়ে তের হাতটি ধরে বলল, কি হয়েছে তোমার? কান্না করে করছো? দেখো, তুমি আমায় বলতে পারো আমি তোমার ভাইয়ের মতো। সুগা যখন ভাইয়ের মতো বলল, তে তার ইমোশনাল কন্ট্রোল করতে না পেরে সুগাকে জড়িয়ে ধরলো। তে জড়িয়ে ধরাতে সুগার মনে হলো তে যেন তার খুবই আপন একজন। সুগা না চাইতেও তার যেন চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। তখনই সুগা তেকে ছেড়ে দিয়ে বলল, তুমি কে? তুমি যখন আমাকে জড়িয়ে ধরলে তখন আমার কেন মনে হতে লাগলো তুমি আমার খুবই আপন কেউ? তখনই পাশ দিয়ে জিমিন বলে উঠলো, তুমি যাই ভাবছো তাই ঠিক, ও তোমার খুবই আপন। বাট কিন্তু কিভাবে? ও কিভাবে আমার আপন হবে? দা ভাই, ও শুধু আপন না, আমরা চারজনের আপনজন। হ্যাঁ, এইসব কি বলছো তুমি? আমরা কিভাবে আপনজন হব? হ্যাঁ, আপনজন হতে পারি আমি আর সুগা, কিন্তু তোমরা কিভাবে আমার আপনজন হবে? তখনই পাশ থেকে জিমিন সবটা খুলে বলল। জিমিন বোন আমার, তাড়াতাড়ি বের হো, আর কত মেকআপ মাখবি? আজকে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে, তোকে দিয়ে আসার পর আমাকে মিটিং করতে যেতে হবে। তাড়াতাড়ি বের হ। আরে খড়ের বাচ্চা খড়, আমার এখনো আইলাইনার বাকি আছে। তুই চুপচাপ বসে থাক, আমি আইলাইনারটা দিয়ে আছি। বোন আমার, আজকে আমার মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে, তুই বুঝতেছিস না? তাড়াতাড়ি কর না। অবশেষে জিমিন বের হলো, আর জাংকুক জিমিনকে ড্রপ করে দেয়। জিমিন যখন নামলো, ঠিক তখনই তার সাথে দেখা করার জন্য একটি মেয়ে আসে। মেয়েটিকে প্রথম দেখে জাংকুক ভালোবেসে ফেলে, তবে প্রথম দেখা অনুসারে জাংকুক আর কিছু বললো না। জাংকুক তার